তো এখন আমি নিয়ে বসেছি মশলা বাটার জন্য। এই যে দেখতে পাচ্ছ কিছুটা বাটা হয়েছে আর কিছুটা রয়েছে। আর এটা সুপুরির খোল, অনেকেই এটা ব্যবহার করো, জানো এটার কার্যকারিতা কী। এটা বাপের বাড়ির থেকে নিয়ে আসি, আমার মা কাকি রেখে দেয়, আগে ঠাকুমা রেখে দিতে, এখন ওনারা রেখে দেয় আমার জন্য। কারণ মিক্সার গ্রাইন্ডারে যতই আমি মশলা করি না কেন, মাঝে মধ্যে আমি শিলপাটাও ব্যবহার করি, মানে সুবিধা মতো, ইচ্ছে মতো। তো এখন নিয়ে নিয়েছি এখানে আদাটা আমি কুড়িয়ে নিয়েছি, কষ্টটা একটু কম হবে কারণ শরীরটা খুব একটা ভালো না। রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তার কারণ এখন রান্না হবে মাংস। হঠাৎ করে প্রোগ্রাম সেট হলো, এটা দুপুরবেলা তোমাদের দাদা নিয়ে এসছে মাংসটা দোকান থেকে আসার সময়। আর এখানে পেঁয়াজ আলু তেলের মধ্যে আমি দিয়ে রেখেছি, এখানে রয়েছে হলুদ। আর এখানে স্যুপ বসিয়েছি ওদের জন্য, মানে মিঠাই আর বাবা তিনজনের ঝাল ছাড়া, এখানে আলাদা হচ্ছে। আর মশলাটা হয়ে গেলে আমি রান্না শুরু করব আমাদেরটা ঝাল দিয়ে। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, এই লঙ্কাগুলো বেশ ঝাল আছে। তারপরে রান্না শুরু করব, মশলা বাটা হয়ে গেল। আরও কী কী আইটেম আছে সেগুলো পরে দেখাবো, চেষ্টা করব যদি মনে থাকে, কেননা ওরা চলে এলে হইচই শুরু হয়ে গেলে আমার আর কিচ্ছু করা হয় না তখন। আর এখানে এই যে এখানে একটু পেঁয়াজ, 2-3টে আলু গোটা, এই যে রসুন আর চিকেন, এইসব দিয়ে স্টু করতে বসিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। আর আমার এই যে আদা রসুন তো দেওয়াই আছে, জিরেটা বাটা হলে সামান্য একটু দেবো। আর এটা স্টুয়ের মতন করব, এটা খেতে ওরা খুব ভালোবাসে এইভাবে করলে। লাস্টে একটু কর্নফ্লাওয়ার দেবো, ভালো লাগে। বললাম না আসলেই শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে, দেখেছো? তো এরকম চলতে থাকবে কন্টিনিউ। আর এরকম চলতে থাকলে কিছু মনে থাকে এখানেই বসতে হবে, আর তাছাড়া ঘুরোঘুরি তো আছেই সঙ্গে। তো চলো দেখতে থাকো।